তারপর 83 গেল, 88 গেল, এই পর্যন্ত এই রাস্তা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঘুরতে আসলাম, দেখতে আসছি ঘুরে ঘুরে যে এই রাস্তা নাকি আপনাকে অনেক বসে হয়েছে মাটি ফেলায় না। আপনাদের একটা সুন্দর দিন দেখেছি কি একটা কামরাঙা গাছ একেবারে এই বিলে ভিতর মাঠে ফাঁকা জায়গা দেখেন, একেবারে ফাঁকা জায়গা। এই যে একটা জাল পাতা আছে, জালটা এখন দেখাই, এটা মাছ ধরে এটা দিয়া, হ্যাঁ তা মাছ ধরে। এটা কোন দেশে ভেসাল বলে, এই দেশে জানি কি জাল বলে, এটা বুঝলাম না। আচ্ছা যাই হোক, আপনার দেশে কি কি বলে, আপনার দেশে আপনাদের ভাষায় কি বলে এই জালটাকে? হ্যাঁ, কড়া কড়া খাউড়া, হ্যাঁ এটা বলে কড়া খাউড়া, কড়া খাউড়া বলে রাখে। দেখেন কি একটা লোকেশন, হ্যাঁ কি একটা লোকেশন। আমি এখানে নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য, একটা গ্রাম পরিবেশ। আমি নতুন আসছি, খুব ভালো লাগে এলাকায়। হাই প্রিয় গাইস, আমি সম্রাট আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো একটা চকের ভিতরের একটা খুব একটা সুন্দর পরিবেশ, নিরিবিলি। সম্রাট চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি জুম করে দেখাই যে কামরাঙ্গা কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ কামরাঙ্গা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা। আর জুমে করিয়া এই ক্যামেরাটা এত সহজতা, ভালোটা ক্যামেরা দরকার, অন্যটা ক্যামেরা দেখলে ভালো হইতো। তারপর দেখেন এই জায়গা আসলে ঝরে রয়েছে অনেক কামরাঙ্গা, সুন্দর কালার, লাল হয়ে আছে। হ্যাঁ কি সুন্দর, অপরূপ সৌন্দর্য। গাছের ফুল গাছেই শোভা পায়, হাতে নয়। কিন্তু ফল এমন, ফল ফল হচ্ছে গাছের সন্তান, মায়ের মতো আগলে রাখে ফলগুলাকে। দেখেন কেমন লাগতেছে। আরো দেখছেন নি, এখানে অনেক অনেক ফল পইছে আছে গাছের নিচে, যেটা তরতাজাও কিছু আছে, তরতাজাও কিছু আছে। এই যে এখান দিয়েও অনেক 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 কামরাঙ্গা। এটা ফাঁকা জায়গায় দেখেন কি সুন্দর কামরাঙ্গা হয়ে রয়েছে। হ্যাঁ কি বলবো, এই বাংলার সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাবো আমি ঘুরে ঘুরে। আপনারা যদি আরও কোনো গ্রামের আরও কী ধরনের সুন্দর দেখতে চান দেখতে পারেন। আর আজকে দেখাচ্ছি আপনাদের, দেখেন নিচে নিচে ফ্লোরে গাছে নিচে কামরাঙ্গা পরে পচে আছে। এটা কেমন দেশ, বাংলাদেশে কেমন জায়গা বলেন? আর কিছু দেশ আছে কামরাঙ্গা টোকাই টোকাই মানুষ নিয়ে যায়, খেয়ে ফেলে। আর দেখেন এখানে, এখানে অনেক কামরাঙ্গা পড়েছে কিন্তু কেউ ধরতেছে না। কত নিরিবিলি ফাঁকা জায়গা, হ্যাঁ কত নিরিবিলি ফাঁকা জায়গা। আমি তো লোকেশন দেখাই, এই দেখেন ও এক ভাই গরু নিয়ে যাইতে আছে, এক ভাই গরু নিয়ে যাইতে আছে। আমি একটু লোকাল লোকের সাথে কথা বলবো কিন্তু কেউ পাইতেছি না কথা বলার জন্য। তাও দূরে ভাইরে একটু আগে দেখছিলাম, মেয়ের দিকে খাড়া, কিন্তু ভাইটা আমি মুহূর্তে ভিডিওগুলো ধারণ করার আগে আগে চলে গেল। হ্যাঁ এই লোকগুলা, এই দূরে অনেক দূরে একটা বাড়ি আছে, অনেক দূরে একটা বাড়ি আছে। আর এমনি এই গ্রাম আপনাদের কেমন লাগে, সৌন্দর্যটা, গ্রামের সৌন্দর্য কেমন লাগে আপনারা কমেন্টে জানাইবেন। আমি তো এদিকে একটু দেখাই যেতে, ওদের একজন মহিলা আছে, মহিলাতে কথা বলা যায় না, মহিলা মানুষ। এরা কোথাও যাইতেছে আমার দেখকে, এরা ফিরে রয়েছে এদিকে, এদের রাস্তায় যাবে হয়তো কোথাও। যা কিছু বললাম না, সেরে গেলাম। গ্রামে মহিলার সাথে কথা বলতে গেলে মুশকিল, হ্যাঁ আবার এই দাওয়া খাওয়া লাগবে। হ্যাঁ এই আর কি। তা আপনাদের কেমন লাগলো এই গ্রামটা আমাকে জানাইবেন। এই এই কাছাড়া এই একটা আছে আবার কদম গাছ, এই কদম গাছের নিচে কদম পড়ে আছে, আষাঢ়ের কদম ফুল। হ্যাঁ
নিচে এখন পড়ে আছে। অথচ শহরে মানুষ যারা আমরা আছি তারা এই কদম ফুলের পথ দেখতে পছন্দ করি। হ্যাঁ, একটা কদম গাছ, হ্যাঁ, একটা ফাঁকা জায়গায়। আসলে গ্রামের কিছু দৃশ্য যা আমরা শহর বইয়ে উপলব্ধি করতে পারি না। তাই আমি গ্রামে নেমে আসছি, কাদামাটিতে নেমেছি দেখার জন্য, বুঝছেন। আপনাদেরও সাথে করে দেখবো তার মিঠু পথ। এ ও দূর চলে গেছে, অনেক দূর, দূরে চলে গেছে। ও একটা দূরে গ্রাম। এটা সে বন্যা হয়, পাহাড় থেকে পানি আসে, ইন্ডিয়ান পাহাড় থেকে গারো পাহাড়ের দিক থেকে পানি আসে। হ্যাঁ, আপনাদের কেমন লাগলো জানাইবেন। বৃষ্টি আসতেছে, এই ব্লগটা এখানে শেষ করতেছি। সালাম আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় থেকে দেখছেন জানাবেন, কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ি তো এই এলাকায় না? হুম। আচ্ছা ভাই, এই আপনার এলাকায় এই যে রাস্তাঘাট, এই দেখি কাঁচা রাস্তা দেখা যাচ্ছে যেন সব জায়গায় পাকা, দেখি আপনাদের কাছাকাছি এই যে সুন্দর একটা রাস্তা দূরে দেখা যাইতেছে। আমি ঘুরতে এলাম আপনাদের দেশে, ঘুরে ঘুরে দেখতে চাইতেছি আপনাদের দেশ, আপনাদের এলাকা, এই সৌন্দর্য, এই পাশেই পাহাড়ও গেলাম একদিন। আর এই যে গ্রামটা কত সুন্দর। আবার আমি বৃষ্টি নামতেছে, তারপরে ঘুরতে বেরিলাম, বৃষ্টির ফোটাফট দেখেন গাইস, বন্ধুরা আমার। বৃষ্টি পড়ছে, তারপরে বাইরে দেখাই গেল, ভাই দেখলাম ওই দূরে গরু নিয়ে গেল আর কি। তা ফেরার পথে বাইরে ধরলাম। ভাই আপনার কটা গরু? চারটা গরু, মাশাল্লাহ। গরু চারটা, গরু গাবিও আছে দেখলাম। এই রাস্তা ভাই কতদিন আগে মাটি ফেলাইছে? এই কাঁচারাতে পাকা না? এই যে সরকার 4 জন পাল্টাইলো, আল্লাহ অনেক বছর। দেখেন বন্ধুরা, এই ভাইরা কত অবহেলিত, তারপরে ভাইদের হ্যাঁ। আবার তারেক জি আসলো, তারেক জি আর আমরা দৃষ্টি আকর্ষণ করবো। হে খুব ভালো লোক, ভালো মনের মানুষ। এখন দেখছি আর সব জায়গায় আল্লাহ পাক তারে সুস্বাস্থ্যে সুস্থতা দান করুক, আর আমার দেশের প্রতিও বরকত দান করুক। সেজন্য আমাকে দেশটার ভালো চালাইতে আমরা তার প্রতি আশা রাখবো। আর এই ভাইয়ের দেশের অনেক কথাই সরকার, হ্যাঁ 10 নম্বর ইউনিয়ন থেকে 12 নম্বর 11 নম্বর ইউনিয়ন থেকে পরে মনে করুন ধারা ইউনিয়ন থেকে রাস্তা দেয় মারসানি নিতে। হ্যাঁ, তাহলে আসলে রাস্তাটা কাঁচা। দেখেন এত হাজার লক্ষ লোক আলোচনা এই চলাচল করে, তাদের কী কম ফসল নিয়ে যায় হাটে বাজারে, এই রাস্তা দিয়ে ওনাকে মাথায় হৃদয় ভ্যান ঠেলে নিতে পার না। অবশ্য দিকে রাস্তা আছে, তাও কাঁচা রাস্তা, আর এটা তাও একটা ব্রিজ থাকলে নিতে পারতো। আর ব্রিজটায় মাটি ফেলানো উচিত, রাস্তায় মাটি ফেলাইছে না। এই ভাই আমার কথা শুনে খুব দুঃখ লাগলো যে এত বছরও 60-59 সালে মাটি ফেলাইছে, আর এখনও মাটি ফেলান হয় না এই রাস্তায়। আসলে দুঃখের বিষয়, অনেক অবহেলিত এই রাস্তাটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঘুরতে আসলাম, দেখতে আসছি ঘুরে ঘুরে যে এই রাস্তা নাকি আপনাকে অনেক বছর হয়েছে মাটি ফেলায় না। আমি বললাম কি এই রাস্তাটা এমন কেন, দেখিনি নাই। দেখেন এই ভাই বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এই ভাই নাকি দেখে নাই যে এই রাস্তায় মাটি ফেলাইছে কবে। আমি আসলে স্থানীয় যারা প্রতিনিধি আছে, প্রতিনিধি আছে, এদেরও দৃষ্টি আকর্ষণ করছি, এবং বর্তমান সরকার তারেক জিয়া সরকারকে দৃষ্টি আকর্ষণ, যাতে এই রাস্তাটায় দেখেন এখানে অনেক গ্রাম, এই অনেক ফসলি জমি, এখান থেকে ফসল নেওয়া হয়, হাটে বাজার নেওয়া হয় ফসল তুলে, কিন্তু আসলে কীভাবে এটা সম্ভব না। তাই আমি সরকারের দৃষ্টি যাতে এই রাস্তাটা দ্রুত সংস্করণের এবং মাটি ফেলাইয়া একটু পাকা করার ব্যবস্থা করা হয়, সুলিং করার ব্যবস্থা হয়। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো গ্রামে, অন্য কোনো গেল 88 গেল এই পর্যন্ত এই রাস্তা।